কোরবানির পশু মোটাতাজা ও দোষ ত্রুটিমুক্ত হওয়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যবান পশু দিয়েই কোরবানি করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতে চাইতেন তখন তিনি দুটি বড় মোটাতাজা শিংওয়ালা সুন্দর রঙের খাসিকৃত ভেড়া ক্রয় করতেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3113। কোরবানি পশুর মধ্যে দোষ ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না। আজ আমরা এই ভিডিওতে কোন কোন পশু কোরবানি দেওয়া যাবে, কোন কোন পশু কোরবানি দেওয়া যাবে না এ বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন। 1. দৃষ্টিশক্তি না থাকা। যে পশুর দুই চোখ বা এক চোখ পুরোপুরি অন্ধ অথবা 1/3 বেশি নষ্ট হয়েছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। 2. শ্রবণ শক্তি না থাকা। 3. অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ হওয়া। কোরবানি পশুর হাড়ের মগজ শুকিয়ে গেলে তা দিয়ে কোরবানি করা যাবে না, আর হাড়ের মগজ না শুকালে কোরবানি করা যাবে। 4. এই পরিমাণ ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। যে পশু এমন খোঁড়া যে 3 পায়ের ওপর ভর করে চলাচল করে, চতুর্থ পা মাটি স্পর্শ করে না কিংবা স্পর্শ করলেও তাতে ভর দিতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। তবে জবাইয়ের সময় মাটিতে শোয়াতে গেলে পশুর পা ভেঙে গেলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। 5. লেজের বেশিরভাগ অংশ কাটা থাকলে। 6. জন্মগতভাবে কান না থাকা। 7. কানের বেশিরভাগ কাটা। পশুর কানের 1/3 বেশি কাটা থাকলে তা দিয়ে কোরবানি করা যাবে না। 8. গোড়াসহ শিং উপড়ে যাওয়া। 9. পাগল হওয়ার কারণে ঘাস বা পানি ঠিকমতো না খাওয়া। 10. বেশিরভাগ দাঁত না থাকা। 11. রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া। 12. ছাগলের 2টি দুধের যে কোনো একটি কাটা। 13. গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা। মোট কথা, কোরবানির পশু বড় ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। হাদিসে এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানির ক্ষেত্রে যেসব পশু পরিহার করা হয় এসব পশু সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেছেন, 4 ধরনের পশু যা দিয়ে কোরবানি জায়েজ হবে না। অন্ধ, যার দৃষ্টিহীনতা সুস্পষ্ট। রোগাক্রান্ত, যার রোগের বিষয়টি সুস্পষ্ট। পঙ্গু, যার পঙ্গুত্ব সুস্পষ্ট। ও আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। তিরমিজি হাদিস নম্বর 1497। হুজাইয়া বিন আদি রহমতুল্লাহ আলাইহে বর্ণনা করেছেন, আলী রহমতুল্লাহ আলাইহে বলেছেন, একটি গাভীকে 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যায়। আমি জিজ্ঞেস করি, গাভীর বাচ্চার বিধান কি হবে? তিনি বলেছেন, গাভীর সঙ্গে বাচ্চাও জবাই করবে। অতপর আমি খোঁড়া পশু সম্পর্কে জিজ্ঞেস করি। তিনি বলেছেন, যদি খোঁড়া পশু কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তাহলে কোরবানি করা যাবে। আমি শিং ভাঙা পশু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন, তা দিয়ে করতে কোনো সমস্যা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরবানির পশুর চোখ ও কান ভালোভাবে যাচাইয়ের পরামর্শ দিয়েছেন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1503। আলী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কান কাটা ও শিং ভাঙা পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করেছেন। আমি সাঈদ ইবনুল মুসাইয়িবকে বিষয়টি বললাম। তিনি বললেন, তা হলো যে পশুর শিং অর্ধেক বা এর বেশি ভেঙে গেছে। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1424। আবু সাঈদ খুদরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 1/3 কম লেজ কাটা পশু দিয়ে কোরবানি করতে কোনো সমস্যা নেই। বাইহাকি হাদিস নম্বর 19667। অবশ্য পশুর জন্য এমন ত্রুটি আছে যা থাকলেও কোরবানি দেওয়া যাবে। যেমন 1. পাগল জন্তু, তবে ঘাস পানি ঠিকমতো খায়। 2. লেজ বা কানের কিছু অংশ কাটা, তবে বেশিরভাগ অংশ আছে। 3. জন্মগতভাবে শিং নেই। 4. শিং আছে তবে ভাঙা। 5. কান আছে তবে ছোট। 6. পশুর একটি পা ভাঙা, তবে 3 পা দিয়ে সে চলতে পারে। 7. পশুর গায়ে চর্মরোগ। 8. কিছু দাঁত নেই তবে বেশিরভাগ আছে। স্বভাবগত এক অন্ডকোষ বিশিষ্ট পশু হলেও তাকে কোরবানি দেওয়া যাবে। 9. পশু বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম হলেও কোরবানি করা জায়েজ আছে। 10. পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম, তবে উত্তম হচ্ছে ত্রুটিমুক্ত পশু দিয়েই কোরবানি দেওয়া। ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি দেওয়া অনুচিত।